নমস্কার বন্ধুরা, আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি, যা গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে 500 পটল আমি ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পনির নিয়েছি 200 গ্রাম মতো। এবার পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরো পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার পটলটাকে নুন, হলুদ আর চিনি মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর পটলের কিন্তু মাথার দিকটা এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর কিছুটা দারচিনি স্টিক ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে মশলা কষানোর সময়, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে মশলার সাথে আরো 2-3 মিনিট কষিয়ে নেব। এবার পনিরটা যে গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আরো 4-5 মিনিট ভালো করে পটলের সাথে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব আরো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সমস্ত কিছুকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এবার একটা ছোট ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আরো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। সমস্ত মশলা, পটল, ক্যাপসিকাম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি যে পাত্রে পটলটা রেখেছিলাম সেই পাত্রে জল নিয়ে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখা হলে ভালো হয়, তার জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি একটু। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 15 মিনিট পর পটলের রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।